বর্তমান সময়ে এখনও পর্যন্ত যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়নি বা যাদের চ্যানেলের মধ্যে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু এখনও পর্যন্ত চ্যানেল মনিটাইজেশন হয়নি, ঠিক আছে। তো আজকের জন্য তাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে, কারণ আমাদের এখানে দেখুন 1000 সাবস্ক্রাইবার, আমাদের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া রয়েছে লং চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং শর্ট চ্যানেলের জন্য মানে শর্ট কন্টেন্ট ক্রিয়েটরের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজের প্রয়োজন পড়ে। তাই তো আমরা বেসিক্যালি এটাই জানি যে লং চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, শর্ট চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজের প্রয়োজন পড়ে একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য। তাই তো আমরা বেসিক্যালি এটাই জানি, কিন্তু তোমরা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পর যদি তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই পাঠায় দাও বা মনিটাইজেশনের জন্য যদি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। কারণ ইউটিউবের তরফ থেকে একটা আপডেট নিয়ে আসা হয়েছে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেই ক্রাইটেরিয়াগুলো তোমাকে ফুলফিলভাবে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আমরা আজকের ভিডিওতে মূলত সেটাই শিখব যে ফুলফিলভাবে আমরা কিভাবে আমাদের চ্যানেলটার জন্য মনিটাইজেশনের জন্য কমপ্লিট করব। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল বিষয়ে চলে যাই। তো আমরা সরাসরি ক্রোম ব্রাউজার থেকে দেখে নেব যে আমাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরেও আরও কী কী দরকার পড়বে, ঠিক আছে। তো আমরা এখানে দেখুন ইউটিউবের হেল্প, আমরা গুগলের হেল্প নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা সরাসরি জানতে পারবো যে আমাদের চ্যানেল 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর আর কি কি বিষয় মানে কমপ্লিট করতে লাগবে, ঠিক আছে। এখানে দেখুন হোয়াট ইউ চেক হোয়েন ইউ রিভিউ ইউর চ্যানেল, মানে ইউটিউব এখানে তোমার চ্যানেল মনিটাইজেশনের রিভিউ পাঠানোর আগে কি কি চেক করবে, ঠিক আছে। তো এখানে আমরা নিচের দিকে একটু স্ক্রল করে আসবো। এখানে দেখুন মেইন থিম, ইউটিউব এখানে তোমার কয়েকটি বিষয় চেক করবে, ঠিক আছে। ইউটিউব এখানে মেইন থিম, মোস্ট ভিউড ভিডিও, নিউয়েস্ট ভিডিও, বিগেস্ট প্রপারেশন অফ ওয়াচ টাইম, ভিডিও মেটাডেটা এবং চ্যানেল অ্যাবাউট সেকশন, ঠিক আছে। এই কটা জিনিস তোমাকে তোমার চ্যানেলের মধ্যে ঠিকঠাকভাবে রাখতে লাগবে, ঠিক আছে। এবার বিষয় হলো এই যে কয়েকটা জিনিস রয়েছে, এগুলো আমরা কিভাবে আমাদের চ্যানেলের মধ্যে সেট আপ করে রাখবো। ওকে, তো মেইন থিম বলতে কোনটাকে বোঝায়? তোমার চ্যানেলের যে মেইন থিম রয়েছে, মেইন থিম আশা করছি তোমাদের চ্যানেলের যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে তো মেইন থিম বলতে কোনটাকে বোঝায় সেটা আর বোঝাতে হবে না, কারণ মেইন থিমটা সবারই অলরেডি ঠিক করা থাকে, ঠিক আছে। এবার বিষয় হলো মোস্ট ভিউড ভিডিও, ঠিক আছে। মোস্ট ভিউড ভিডিও, এখানে মোস্ট ভিউড ভিডিও বলতে কোনটাকে বোঝাচ্ছে? তোমার চ্যানেলের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর, মানে তোমার চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাইয়ে পাঠানোর আগে পর্যন্ত যে ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওটা ইউটিউব চেক করবে। কেননা সেই ভিডিওটা চেক করবে এই কারণেই যে তুমি সেই ভিডিওটার মধ্যে ভিউজগুলো যে জেনারেট করেছো সেগুলো আসলে লিগ্যাল ভিউজ, নাকি তুমি কোনো প্ল্যাটফর্ম থেকে কিনে নিয়েছো, নাকি সাব করে ভিউজগুলো গেইন করেছো, ঠিক আছে। তো সেটাই কিন্তু চেক করবে ইউটিউব মোস্ট ভিউড ভিডিও। এবার নিউয়েস্ট ভিডিও, এবার দেখুন এখানে নিউয়েস্ট ভিডিও রয়েছে, মানে ইউটিউব তোমার যে নতুন ভিডিওটার মধ্যে নতুন যে ভিডিওটা আপলোড করেছো মনিটাইজেশন পাঠানোর আগে যে নতুন ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটা চেক করবে ইউটিউব। ওকে, তো বিগেস্ট প্রিপারেশন অফ ওয়াচ টাইম, ঠিক আছে। প্রিপারেশন অফ ওয়াচ টাইম মানে তোমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা যে ওয়াচ টাইম কমপ্লিট করে রেখেছো, এই ওয়াচ টাইমটা আসলে তুমি কোথা থেকে জেনারেট করেছো বা 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে তুমি কমপ্লিট করেছো সেটাই কিন্তু ইউটিউব চেক করবে। মানে কেউ আছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন সাইট থেকে ওয়াচ টাইম কিনে নিয়ে তাদের চ্যানেলের মধ্যে গেইন করে বা জেনারেট করে, সেগুলো করলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন হবে না। একদম লিগ্যালভাবে প্রপারলি তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিও দেখে যেই ওয়াচ টাইমটা তুমি জেনারেট করেছো তোমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছো সেটাই এখানে কাউন্ট হবে। ওকে, তো এবার দেখুন ভিডিও মেটাডেটা, এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝতে পারে না বা অনেকেই জানে না যে এই ভিডিও মেটাডেটাটা কী।
ঠিক আছে। ভিডিও মেটাডেটা বলতে আমাদের কোনটাকে বোঝায়, ঠিক আছে। ভিডিও মেটাডেটা বলতে এখানে দেখুন টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন, ঠিক আছে। টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। ভিডিও মেটাডেটা বলতে বোঝাচ্ছে এখানে অনেকেই দেখবে ভিডিও টাইটেলটা, ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর থাম্বনেলটা ক্লিকবেট করে তোলে, ঠিক আছে। ক্লিকবেট বলতে কি, মানে ভিডিওর মধ্যে একটা বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করেছে, বাট তার থাম্বনেলের মধ্যে এমন কিছু বিষয় দিয়ে দিয়েছে যেটা দেখে তার অডিয়েন্স বা দর্শকরা সেই থাম্বনেলে প্রেস করে, অথচ থাম্বনেলে ক্লিক করার পর সেই দর্শকটা যখন দেখবে তার ভিডিওর বলতে সেই বিষয়ে থাম্বনেলে যে বিষয়গুলো রেখেছে সেই বিষয় সম্পর্কে কোনো কিচ্ছু নেই তার ভিডিওর মধ্যে, এটাকেই বলা হয় ক্লিকবেট, ঠিক আছে। সো তোমাকে ক্লিকবেট করে থাম্বনেল তৈরি করা যাবে না। তোমার ভিডিওর মধ্যে যে সমস্ত তুমি ভিডিওর মধ্যে যে যা কিছু বলবে সেই বিষয়বস্তুই যাতে তোমার থাম্বনেলের মধ্যে থাকে, ওকে। এবার বিষয় হলো মেটাডেটা বলতে কী বোঝায়। অনেকেই আছে ভিডিওর মধ্যে ভিডিও তৈরি করেছে একরকম, ভিডিওর টাইটেল দিয়েছে একরকম, ভিডিওর থাম্বনেল দিয়েছে একরকম, ভিডিওর ডেসক্রিপশনে বসিয়েছে আরেক রকম, ঠিক আছে। সেটা করলে কিন্তু হবে না। তোমার ভিডিওর থাম্বনেলে যা থাকবে তোমার ভিডিওর মধ্যেও সেটাই থাকতে লাগবে, এবং তোমার ডেসক্রিপশন এবং টাইটেলও সেটাই থাকতে লাগবে, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম যে ভিডিও মেটাডেটা বলতে কোনটাকে বোঝায়। এবার এই কটা পয়েন্ট কিন্তু আগে আমাদের ছিল, ঠিক আছে। এই কটা পয়েন্ট আগে আমাদের ছিল, বাট ইউটিউব এখন আরেকটা নতুন অ্যাড করে দিয়েছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে দেখুন চ্যানেল অ্যাবাউট সেকশন, ঠিক আছে। এটাকে কিন্তু ইউটিউব নতুন করে অ্যাড করে দিয়েছে। চ্যানেল অ্যাবাউট সেকশন বলতে আমরা কোনটাকে বুঝি? চ্যানেল অ্যাবাউট সেকশন বলতে আমাদের চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সটাকে আমাদের সুন্দর করে সাজাতে হবে, ঠিক আছে। এবার বিষয় হলো এই যে চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স অনেকে হয়তো জানে না, এই নিয়ে কিন্তু আমার চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমার ভিডিওটি দেখতে পারো, ঠিক আছে। এবার বিষয় হলো চ্যানেল অ্যাবাউট সেকশন বলতে আমাদের ডেসক্রিপশন বক্সটা কীভাবে আমরা সাজাবো। তোমার যে ক্যাটাগরির ভিডিও তৈরি করো তুমি, তোমার যে চ্যানেলের ক্যাটাগরি রয়েছে সেই বিষয়ে তুমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সটাতে সুন্দর করে লিখে দিতে হবে, ঠিক আছে। তাহলেই তোমার কমপ্লিট। এই যে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে এই কটা বিষয় ভালো করে লক্ষ্য করে চ্যানেলটাকে যদি তুমি মনিটাইজেশনে পাঠাও, সেক্ষেত্রে তোমার চ্যানেলটা 100% মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে, ঠিক আছে।